আমার চ্যানেলে আমি আজকে করবো রাই শাক। দেখো এখানে কত বড় বড় চটা রাই শাক, দেখো কত সুন্দর রাই শাকগুলো। এই রাই শাকগুলো এখন কেটে ঘন্ট করবো। তার সাথে নিয়েছি সিম, ছোলা ডাল। এখন ছোলা ডালটা বসিয়ে দেবো আর সিম পাতুরি করবো। রাই শাক ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন দেখো কেটে নেবো, এরকম গোড়াটা একটু করে ফেলে দেবো, তারপর কেটে নেবো। দেখো শাক কেটে নিয়ে চলে এসেছি, শাকের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আলু কুচি করে নিয়েছি। দেখো বড়ি, রাই শাক করার জন্য প্রথমে আমি বড়িটা ভেজে নেবো। রাই শাক ঘন্ট আছে, বড়ি ভাজা তুলে নেবো লাল লাল করে। একই তেলে আলুগুলো ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন তুলে নিই। একই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দুটো তিনটে দিচ্ছি। তোমার ভাজা হয়ে গেল, এখন শাক দিয়ে শাক দেওয়ার পর অল্প মজে গেছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর বড়ি আর আলু ভাজাগুলো দিয়ে দিলাম। কে এরকম করে ঘন্ট খেতে আর বড়ি আর আলু দিয়ে পছন্দ করো সেটা কমেন্টে বলবে বন্ধুরা। এখন ভালো করে নেড়ে চেড়ে দিলাম। রাই শাক দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে ঘন্ট খেতে পছন্দ করো কমেন্টে তাড়াতাড়ি করে বলো। এখন নাড়াচাড়া করে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ কি বড়িটা সেদ্ধ হবে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। রাই শাকে কি ঝোল খাওয়া যায় নাকি বন্ধুরা কমেন্টে বলো তো। এবার ঢাকাটা খুলে দেখি, এই কি সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা। এখন ভালো করে নেড়ে চেড়ে একদম ঘন্ট বানিয়ে দেবো। শাক কিন্তু এখন জল শুকিয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে একদম ঘন্ট করে দেবো সব কিছু। রাই শাকের সুন্দর ঘন্টটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, আমি এখন নামিয়ে দিচ্ছি। রাই শাকের ঘন্টটা নামিয়ে দিয়েছি বন্ধুরা। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।